হ্যালো দেশি আর দ্য স্ট্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবমিতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আর আমরাও এখানে আছি এক প্রকার। তো এখন ঘড়িতে বাজে ভোর 3:39। আজকে অনেক জলদি উঠেছি, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর বাইরেটা দেখাচ্ছি চলুন, এখনও বাইরে ঘুটঘুটে অন্ধকার। আজকে এত সকাল সকাল ওঠার কারণ হলো আজকে আমাদের মিউনিক থেকে সকাল 9:10 ফ্লাইট বার্মিংহামের উদ্দেশ্যে। আমরা এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, জার্মানিতে এটাই আমাদের শেষ ভোর। ওই যে গোটা ঘরের মধ্যে সুটকেস গোছানো আছে, ঘরের অবস্থা দেখে আশা করি বুঝতে পারছেন। আর শেষবারের মতো ঘরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এই ঘরটাতেই আজ থেকে 1.5 বছর আগে আমি যখন প্রথম এসেছিলাম তখন এসে কেঁদেছিলাম, কিন্তু আজকে আবার এখান থেকে চলে যেতে হচ্ছে, তখনও কাঁদছি। এটাই হয়তো মানুষের জীবন। আমরা এখান থেকে যাচ্ছি ইউকে। বেশ কয়েকদিন ধরে আমাদের যাবার প্রিপারেশন চলছে। অবশেষে আজকে সেই 14 জুলাই রবিবার আমাদের এয়ারপোর্ট যাওয়ার জন্য এয়ারপোর্ট লাইনারের গাড়ি চলে এসেছে 4:30-র সময়। আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন গাড়িতে সমস্ত জিনিসপত্র তোলা হয়ে গেছে। আমাদের এখান থেকে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে মিউনিক। তো মিউনিকের থেকে যদি কোনো ফ্লাইট থাকে, এখানে এটা একটা সুবিধা যে এয়ারপোর্ট লাইনারের মতো গাড়ি বুক করলে গাড়ি একদম বাড়ির দরজার সামনে চলে আসবে। ছোট ছোট মিনি বাসের মতো গাড়িগুলো, ম্যাক্সিমাম 8 জনের ক্যাপাসিটি আছে বসার। আর এই সেই বিখ্যাত রাস্তা যেটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম, হয়তো আর দেখানো হবে না কখনো। তো সেই রিজেন্সবার্গ শহরকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম মিউনিক এয়ারপোর্টের জন্য। জীবন ভীষণ অদ্ভুত বলুন, পাখির মতো আজকে এখানে, কালকে আবার ওখানে। তো একটু একটু ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখানে গাড়িটি এসে দাঁড়িয়েছে, আরও কিছু পিক আপ আছে। মানে আসলে সামনে অনেকগুলো সিট খালি আছে, অনেকেই হয়তো মিউনিক এয়ারপোর্ট যাবে। তারপরে ফাইনালি সবাইকে তুলে নিয়ে গাড়ি দৌড়তে লাগলো হাইওয়ের উপর দিয়ে মিউনিক এয়ারপোর্টের দিকে। এখনও পরিষ্কার সকাল হয়নি। চলুন। জানেন, যখন ওর বাবার প্রথম জার্মানিতে চাকরির সুযোগ আসে তখন আমার একদম ভালো লাগেনি। নিজের দেশ ছেড়ে কেন বিদেশে যাব, খুব কষ্ট হয়েছিল। এখানে আসার পরেও কিন্তু মানিয়ে নিতে পারিনি। তারপরে ধীরে ধীরে সমস্ত কিছুটা যেন নিজের আয়ত্তে চলে এসেছিল। রেগেন্সবার্গ শহরের প্রত্যেকটা রাস্তা গলির সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম। কোন দোকানে কোথায় কি সবজি পাওয়া যায়, কোন জিনিস পাওয়া যায়, সমস্ত কিছুই যেন নখদর্পণে হয়ে উঠেছিল। তারপরে মেয়ে কিন্ডারগার্টেনে যাতায়াত করতো, সেখানের সেই সমস্ত কিন্ডারগার্টেন স্টাফদের সাথেও টিচারদের সাথেও একটা সখ্যতা গড়ে উঠেছিল। জীবনটা বেশ সুন্দর খাতে বইছিল। ভাষাটা একটা সমস্যা হচ্ছিল বটে, কিন্তু ধীরে ধীরে সেটাকেও আমি আস্তে আস্তে পেরিয়ে উঠি। ভাষা শিখতে শুরু করি, কিন্তু হঠাৎ করে আবার নতুন কর্মসংস্থান, নতুন দেশ, সে সব কিছুর জন্য আবার নিজেকে প্রিপেয়ার করা। দেখা যাক কেমন হয়। চলে এলাম আমরা মিউনিক এয়ারপোর্টে। এখন এখানে সমস্ত লাগেজগুলোকে নামিয়ে সেগুলোকে চেক ইনে দিতে হবে। অনেকগুলো লাগেজ আছে, প্রায় 9টার মতো। ওয়েটটা একটা ব্যাপার, সবাই নিশ্চয়ই জানেন যে এখানে ফ্লাইটে ওয়েটটা কি ম্যাটার করে। এক চুল ওয়েট এদের ওদের হওয়া চলবে না, বেশি হয়ে গেলে পয়সা দিতে হবে। দেখা যাক কি হয়। আমরা তো বাড়ি থেকে সেভাবে ওয়েট করেই প্যাক করেছি, এখন এখানে আবার কীরকম কি দেখায়। তো এই যে চলে এলাম, একদম গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে গেল। এখন এখান থেকে নামবো, সকলেই নামবে, অনেকেই আছেন, প্রায় 6 জনের মতো আছেন। সকালটা কি সুন্দর লাগছে দেখুন। ওর বাবা গেছে 2টো ট্রলি আনতে। এতগুলো লগেজ, 2টো ট্রলি তো লাগবেই ভেতরে নিয়ে যাওয়ার জন্য। সিকিউরিটি চেকের পরে আমরা ভেতরে চলে এসেছি। এখন আমরা এখান থেকে খুঁজে বেড়াচ্ছি কোনো একটা রেস্তোরাঁ যেখানে গিয়ে সকালে ব্রেকফাস্ট সারবো। অনেক সকালে উঠেছি, আমি তো রাত্রি 2:30 থেকে উঠেছি, আর মেয়ে তো ওই 4টে নাগাদ উঠেছে। এখন ঘড়িতে প্রায় 7টা ছুঁই। তো এখন আমাদের ব্রেকফাস্ট করতেই হবে, খিদে পেয়ে গেছে। মেয়েকে বললাম দে সুটকেসটা আমি টানছি, বলছে না আমি টানবো। আর এইটা তো একটা ডিউটি ফ্রি এরিয়া, এখানে প্রচুর নামি দামি ব্র্যান্ডের দোকান আছে, যেখানে নাকি দাম কিছুটা হলেও কম তুলনামূলক বাজার দোকানের থেকে। এই একটা রেস্তোরাঁ খুঁজে পেয়েছি, কাছাকাছির মধ্যেই ছিল। জানি না এখানে কি পাওয়া যায়, লেখা তো আছে বার্গার এটসেট্রা, ব্রেডের আইটেম বেশি। তো শেষকালে নিয়ে এলো একটা পিৎজা।
তো খাওয়া দাওয়ার পরে আমরা একদম বোর্ডিং গেটের সামনে চলে এলাম। আমাদের ওই 8:40 থেকে বোর্ডিং স্টার্ট হবে, তাই জন্য এখানেই অপেক্ষা করাটাই ভালো মনে হলো। আমরা বসে গেছি ফ্লাইটে, আর কিছুক্ষণের মধ্যেই প্লেন টেক অফ করবে। জার্মানির গল্পটি ফুরলো। অবশেষে প্লেন জার্মানির মাটি ছেড়ে আকাশে উড়লো, আর আমরাও চললাম একটা নতুন ঠিকানার উদ্দেশ্যে। জার্মানি সম্পর্কে অনেক তথ্যই আমার জানার অধরা রয়ে গেল, আর আপনাদেরকেও জানানোর বাইরে রয়ে গেল। ঠিক আছে, আবার নতুন মানুষ, নতুন সংস্কৃতি, সমস্ত কিছুর সাথে পরিচিতি হব, আপনাদেরকেও জানাবো। চলুন। সকালে ম্যাডামের পিৎজা পছন্দ হয়নি, তাই কিছু খাননি, তাই এখানে এসে উনি আবার একটু ব্রেকফাস্ট করলেন। তো আমাদের পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। তো এখন আমরা ইউকে প্রায় পৌঁছে গেছি। বার্মিংহামে এখন নামবো। তো ওই দূর থেকে দেখতে পাচ্ছি সবুজ গাছপালা, ঘাস, মাঠ, রাস্তা। এই হলো বার্মিংহাম। এই আস্তে আস্তে ফ্লাইট নিচে নামছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব বার্মিংহামে। এক্সাইটেড লাগছে অল্প বিস্তর। অবশেষে নেমে পড়লাম বার্মিংহাম এয়ারপোর্টে, আর এখন আমরা যাচ্ছি আমাদের লাগেজ কালেকশনের জন্য। লাগেজ কালেকশনের পরে আমরা ওয়েট করছিলাম ট্যাক্সির জন্য। ট্যাক্সি আগে থেকেই বুক করা ছিল। তো এখন বিন্নির বাবা তার সাথে কথা বলছে, ওই কোথায় গেটের কত নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই সমস্ত কিছু। এখানে টুকিটাকি কিছু খেয়েও নিয়েছিলাম। জানেন, বার্মিংহাম এয়ারপোর্টটা কিন্তু খুব বড়ও না। আমার মনে হলো এটা ওই আমাদের দেশের বদোদরা এয়ারপোর্ট বা আহমেদাবাদ এয়ারপোর্টের মতোই, বা হয়তো তার থেকেও ছোট। তো যাই হোক, ট্যাক্সি ঠিক সময়ে চলে এসেছিল। আমরা বাইরে বেরিয়ে ট্যাক্সিতে উঠে পড়লাম, আর ট্যাক্সি করে এবারে রওনা দিলাম বার্মিংহাম থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় বলুন তো? চলুন বলছি। আমরা যাচ্ছি স্ট্যাফোর্ড বলে একটা ছোট্ট কাউন্টির দিকে। বার্মিংহাম থেকে দূরত্ব প্রায় 1 ঘন্টা। তো হাইওয়ের উপর দিয়ে গাড়ি ছুটছে, আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি প্রচুর কলকারখানা। মানে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল, তা এটা দেখলেই বুঝতে পারা যায় যে কত কলকারখানা এখানে গড়ে উঠেছে। আর আকাশটাও সবসময় মেঘলা। এখানের ওয়েদারটা কিন্তু জার্মানি থেকে একদম আলাদা। এখানে সপ্তাহে 7 দিনের মধ্যে মোটামুটি 5 দিন তো বৃষ্টি পড়েই, আর দিনের বেশিরভাগ অংশই আকাশে মেঘ ঢেকে থাকে। মাঝে মাঝে এক দমকে দমকে বৃষ্টি হয়ে যায়। অনেক কিছুই দেখলাম জানেন এখানে ভারতবর্ষের সাথে অনেক মিল। যেমন এই প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেটগুলো ইয়েলো কালারের, যেটা আমাদের দেশে প্রায় অক্ষরে দেখা যায়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমাদের দেশের মতোই এখানেও প্রত্যেকটি গাড়িতে লেফট হ্যান্ড ড্রাইভিং। দেখেছেন দূরে কত কলকারখানা, বড় বড় ফ্যাক্টরি, সব কিসের ফ্যাক্টরি কে জানে। আর এই রাস্তার দুপাশে যেহেতু কাউন্টির দিকে যাচ্ছি, মাঠের মধ্যে কত গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। গাড়ির মধ্যে মেয়ে ইতিমধ্যে শুয়ে পড়েছে, বেচারি খুব টায়ার্ড। অত ভোর থেকে উঠে আমাদের সাথে জার্নি করছে। আর কাউন্টি মানে তো গ্রাম, বলুন, আপনারা সকলেই জানেন। হাইওয়ে ছেড়ে গাড়ি আস্তে আস্তে ঢুকে পড়েছে স্ট্যাফোর্ডের দিকে। কি সুন্দর ছোট ছোট বাড়িগুলো, আর প্রত্যেকটা বাড়ি এরকমই দেখতে। দোতলা করে বাড়ি, লাল রঙের ইট দিয়ে তৈরি, আর উপরটা এরকম চালার মতো। সেই যেরকমটা ঠিক পড়েছিলাম গল্পের বইয়ে, উপন্যাসে, সাহিত্যে। সে শেক্সপিয়ারের সাহিত্য বলুন, বা থমাস হার্ডি বলুন, বা মার্লো বলুন, বা জন কিটস বলুন, সে সমস্ত কিছু চোখের সামনে দেখছি। আর এখন আমরা একদম চলে এসেছি স্ট্যাফোর্ড শহরের মধ্যে। অবশেষে আমরা চলে এলাম আমাদের গন্তব্যের ঠিক সামনে। এখানে যেহেতু নতুন, এখনও কোনো বাড়ির ব্যবস্থা করে উঠতে পারিনি, তাই আপাতত এই একটি অ্যাপার্টমেন্ট আমরা বুক করেছি। এখানে এখন আগামী কিছুদিন আমাদের ঠিকানা হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার জার্মানির থেকে ইংল্যান্ডের যাত্রা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে আবার কোনো একদিন ইংল্যান্ড থেকে কোনো এক ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিনে সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।